কোন জমিনে মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনে মাটি আমার হবে গুরুস্থান। কাদের চোখের জলে আমার, কাদের চোখের জলে আমার হবে পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কারায় আমায় গোসল দিবে পরাবে কাফন, কারায় আমায় কাঁধে করে শোয়াবে কবর, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। এ বাংলা জমিনের নব্য ফিরাউন, নব্য নমরুদ, শেখের হাসিনাকে আমরা কিন্তু 5 তারিখের আগে ভালোবাসতাম, মহাব্বত করতাম, কিন্তু দেখলাম 5 আগস্টের পরে এমন কীর্তিকলাপ করেছে। ওই যে পিলখানার শত শত আদর্শমান সৈনিককে কুপিয়ে হত্যা করেছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অসংখ্য আলেমদেরকে ধরেছে আর ধরে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। জামাত ইসলামের একজন আমির শহীদ কাদের মোল্লা, শহীদ নিজামী, কোরআনের পাখি আল্লামা সাইদি। এই কোরআনের পাখিটা 1 নয় 2 নয়, প্রায় 50 বছর তিনি কোরআনুল কারিমের দাওয়াত দিলেন। শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীতে এই কোরআনুল কারিমের পাখিটাকে এরা বিনা দোষে বিনা কারণে 12টি বছর জেলখানার মধ্যে বন্দী করলো। কিন্তু এই কোরআনের পাখি আল্লামা সাইদি বিশ্বনন্দিত আলেম 1 সেকেন্ডের জন্য, 12টি বছরের মধ্যে 1 সেকেন্ডের জন্য এই হাসিনার কাছে, অবৈধ সরকারের কাছে মাথা নত করে নাই। রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال تعالى في شأن حبيبه يوم مخبرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমার কাদের চোখের জলে আমার হবে পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দিবে পরাবে কাফন কারায় আমায় কাঁধে করে শোয়াবে কবর কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান মুসলিম জাতি মোরা ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা মুসলিম জাতি মোরা ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা বামপন্থীরা মোদের ইমান লুটে নিয়ে গেল দেখি নাই খেয়াল করে কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি, বিভিন্ন দূর-দরাজ থেকে আসা আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে এসে বসা আগত স্বাগত সুচিন্তিত সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবাজিরা, সামনে বসে রয়েছেন জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইরা, বিভিন্ন পেশায় নিয়োজিত সম্মানিত পুলিশ প্রশাসন,
আর্মি, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, সম্মানিত ভাইরা, আরও বসে রয়েছে এলাকার সম্মানিত মুরব্বী کرام, ফদলে ইজাম, সুশীল সমাজ, তরুণ কিশোর যুবক ভাইরা, আমরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয়ের সবটুকু শক্তি, শরীরের সবটুকু ভক্তি একত্রিত করে কালিমাতুল শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দু জাহানের বাদশাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী কুল শিরোমণি, যিনি হলেন শিক্ষকের শিক্ষক, মাস্টারের মাস্টার, মহাজ্ঞানীর মহাজ্ঞানী, বিজ্ঞানীর বিজ্ঞানী, সেই মহা মানবের প্রতি সকলে এক বুক ভালোবাসা হৃদয়ে রেখে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনার সূচনায় আল্লাহ তাআলা এবং তার রাসূলের শুকরগুজার করে নিলাম। আজকের এই বহর লসিরামপুর গ্রামের আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি সাহেব, এলাকা মানুষ নির্ধারিত মাহফিল কর্তৃক মনোনীত জনাব মোহাম্মদ ফজলুর রহমান ফজলু সাহেব, আল্লাহ পাক এই ব্যক্তিকে দিনের জন্য, কোরআনের জন্য আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, এলাকার জননেতা, আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আতাউর রহমান সাহেব, আল্লাহ পাক এই ব্যক্তিকেও দিনের জন্য কবুল করুক আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা আলোচনায় পবিত্র কুরআন আল কারীমে সূরাতুল তাওবার 119তম আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়াত পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আমিন যেন আমাকে এবং আপনাদের সকলকে যা কিছু বলবো তা বাস্তব জীবনে আমল করে আল্লাহ তাআলা রব্বুল আমিনকে সন্তুষ্ট করার মতন তৌফিক আল্লাহ পাক যেন আমাদের সকলকে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আমিন তিনি সুন্দর করে বলছেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এমন একটি পরিবেশ সৃষ্টি করব, যে কঠিন পরিবেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা রব্বুল আমিনের রাজত্ব চলবে। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে পৃথিবীর কোনো মানুষের রাজত্ব, দাম্ভিকতা সেখানে চলবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আমিনের রাজত্বই সেই দিন কিয়ামতের দিনে আমাদেরকে মানতে হবে। তো কাজেই আল্লাহ পাক রব্বুল আমিন তিনি সুন্দর করে বলছে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে সৃষ্টি করেছি, বানিয়েছি। তোমরা মানুষ, আর মানুষ মারাত্মকই ভুল হবে। ভুল তো আর অমানুষ করে না, না মানুষ করে, ভুল মানুষই করে। আর যখন মানুষের ভুল থেকে নিজেকে তাওবা করে আল্লাহ তাআলা রব্বুল আমিনের কাছে ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আমিন সে মানুষকে জান্নাতি বান্দা করে কবুল করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আমিনকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহ তাআলা আমি তো আপনারা বান্দা, আমি তো গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি কি আমাকে মাফ দিবেন নাকি? ওগো আল্লাহ তাআলা আমি যে গুনাহ করেছি আমার বাবা জানে না, মা জানে না, পৃথিবীর কেউ জানে না। ওগো আল্লাহ তাআলা তুমি একটু বলো তো এই গোপন গুনাহটা তুমি আল্লাহ পাক আমাকে মাফ দিব নাকি? বাড়িয়ে দেন।
আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে বলছেন, বান্দারা আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন তোমাকে এই কোরআনুল কারীমটা দিলাম। এই কোরআনুল কারীমের মধ্যে বান্দা তুমি বিন্দু পরিমাণ কোনো প্রকার ভুল পাবা না। ওই কোরআনুল কারীমের মধ্যে বান্দা আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন তোমাদেরকে বললাম। আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি আপনি বলে দেন, ঈমানদার বান্দা তোমরা আমি আল্লাহ রব্বুল আমিনের কাছে আত্মসমর্পণ করো আর তওবা করো। তওবাতুন নাসুহা করতে পারলে বান্দা আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন তোমার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা গুনে গিয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা আল্লাহ পাক রব্বুল আমিনকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহ তাআলা রব্বুল আমিন তুমি একটু আমাদেরকে বলে দাও না ও আল্লাহ পাকের কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার ভুল আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে বলছেন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আমিন তিনি কোনো প্রকার ভুল দেয় নাই। এই কিতাবের মধ্যে আপনি কোনো প্রকার ভুল পাবেন না, সংশোধন পাবেন না, সংকোচন পাবেন না। কিন্তু এই দুনিয়ার জমিনে যতগুলো সাহিত্যক রয়েছে, কবি রয়েছে, তারা তো তাদের পৃষ্ঠলিপির মধ্যে ভুল করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন তিনি এই কোরআনুল কারীমের মধ্যে তিনি কোনো প্রকার ভুল করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা আল্লাহ পাক রব্বুল আমিন কাল সুন্দর করে বললাম, আল্লাহ তুমি একটু আমাদেরকে বলে দাও না, আমরা তো দুনিয়া জমিনে মানুষ। ওগো আল্লাহ তাআলা আমরা এই দুনিয়া জমিনে কি তেলাওয়াত করব। আল্লাহ পাক সুন্দর করে বলছি, বান্দারা তোমরা এই দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহ রব্বুল আমিনের কিতাবটা তেলাওয়াত করবা। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওগো আল্লাহ তাআলা রব্বুল আমিন আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে আমরা এই কোরআনুল কারীমটা কি করে তিলাওয়াত করব। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করবা সুশুদ্ধভাবে এবং তোমরা এই কিতাবটা একদম সুন্দর করে তেলাওয়াত করবা। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআনুল কারীমের জন্য জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই কোরআনুল কারীমের এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে, একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আমিন সে বান্দাকে 10টি করে সওয়াব দান করবে। আর যে ব্যক্তি এই কোরআনুল কারীমটা অর্থসহ তেলাওয়াত করবে তাকে আল্লাহ পাক রব্বুল আমিন
বন্ধুগণ অসংখ্য সওয়াব দিয়ে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ করবে, বলেন না মারহাবা। তাহলে এই কোরআনুল কারীমটা আমাদের সকলের রান্নাঘর থেকে নিয়ে শুরু করি একদম বঙ্গভবন পর্যন্ত এই কোরআনুল কারীমটা আব্বাজিরা আমার বলেন তো আমাদেরকে চালানোর দরকার আছে না নাই? যখন আপনি এই কোরআনুল কারীমটা দিয়ে রান্নাঘর থেকে নিয়ে শুরু করি পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করবেন, তখন আপনার প্রতি বাধা আসবে, জুলুম আসবে, আপনাকে মানুষ পাগল বলবে, আপনাকে মানুষ রাজাকার বলবে, জঙ্গি বলবে, আলবদর বলবে। তাদের কোনো কথা আমাদেরকে কাম দেওয়া যাবে না, কেননা আমরা তো মুমিন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দারা, যখন বান্দাদের সামনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করা হবে, এই কোরআনুল কারীমের তাফসীরটা করা হবে, তখন ইমামদাদের ইমানটা আল্লাহ পাক দ্বিগুণ আকারে বৃদ্ধি হয়ে যাবে। আজ ব্যক্তি কাফের, বিদঈন, নাসরা তাদের সামনে কোরআনুল কারীমটা তেলাওয়াত করলে তাদের ইমানটা তো পারবে না, বরং যদি ইমানটা আরো কমে যাবে। আল্লাহ বলেন নবীজি আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন ওই সমস্ত বান্দাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, তারা শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, দেখেও দেখবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবীজি আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, তারা অন্তর দিয়ে কোনো কিছুকে ধাপিত করতে পারবে না, অন্তর দিয়ে কিছুকে অ্যাডজাস্ট করতে পারবে না, দেখেও দেখবে না, শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না। এমন ব্যক্তি ছিল গত 5 আগস্টের পরে এরকম সুন্দর মানচিত্র তাফসীরুল কোরআনুল কারীম মাহফিলে বসে থেকে প্রধান বক্তা কোরআনুল কারীম থেকে সুন্দর কণ্ঠে মনোরম পরিবেশে তাফসীর করেছে, হক কথাগুলো বলেছে। ওই যে বিদঈন ইন্ডিয়ার বন্ধু আমাদের বিগত সরকার নেতারা এই তাফসীরুল কোরআনুল কারীম মাহফিলে বসে থেকে তারা নিজ কাম দিয়ে কোরআনুল কারীমের তাফসীর শুনেছে, কিন্তু ইমামদা তাদের তো 1 সেকেন্ডের জন্য বৃদ্ধি পায় নাই। আর বৃদ্ধি পাবে কেন? ইমান তো নাই, আমল তো নাই। যে সমস্ত নেতারা বিগত সময়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, যে সমস্ত নেতারা ভোটের সময় আসলে মানুষদেরকে হাঙ্গামা বুঝায় আম পাবলিক আম জনতারা মানুষদেরকে ছলকা কৌশলে ভোট নিয়ে ক্ষমতায় গেছে, কিন্তু একটা প্রতিশ্রুতি পূরণ করে নাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মুনাফিকের লক্ষণ 3টা। 1 নম্বর হলো কথায় কথায় মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে। এই সমস্ত যে ব্যক্তির মধ্যে গুণ থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন মুনাফিক বলে গণ্য করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আমিনকে তো প্রশ্ন করলাম, আল্লাহ তুমি তো আমাদেরকে বদনা অন্যায় করেছি, আল্লাহ তুমি কি আমাদেরকে মাফ করবে নাকি? আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম তিনি একদিন বসে রয়েছেন মসজিদের ভিতরে। সমস্ত সাহাবে নবীর কাছ থেকে জিহাদের কোর্স করছেন, ইসলামের কোর্স করছেন। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে লইয়া তিনি সমস্ত সাহাবীদেরকে কোনকে প্রশিক্ষণ দিচ্ছেন। এমন অবস্থা আল্লাহর নবীজির কাছ থেকে নবীজির প্রিয় সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরা আমার, ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বাড়িতে যাইতে চাই। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর করলেন না দেরি, ওমরে ফারুককে বিদায় দিয়ে দিলেন তাড়াতাড়ি। আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। শুরু আল্লাহ রাব্বুল আমিনকে মানলেন গুরু, ওগো আল্লাহ তাআলা তুমি আমার রাস্তাকে সহজ করে দাও। নবীর সাহাবী ওমরে ফারুক বাড়ির দিকে রওনা করলেন। এমন অবস্থা দেখলেন, বাড়ির অনেক দূর আগে আল্লাহ নবী একজন পথিক যুবক সাহাবী হাঁটু মোড়া দিয়ে কান্না শুরু করেছে, হাওমাও করে কাঁদছে। আল্লাহর নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গেলেন না বাড়িতে। যুবক সাহাবীর সামনে গেলেন আর বললেন, যুবক সাহাবী জানতে চাই তুমি কেন পাগলের মতো কান্না করতেছো? আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী যুবক সাহাবী ডেকে বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আপনাকে বলবো না, তবে হ্যাঁ আপনার কাছে আমি একটা সাহায্য কামনা করি। এই জামানার শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহ পাক তিনাকে দয়া সাগর করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ পাক আমার নবীজিকে রহমত করে বরকত করে পাঠিয়ে দিয়েছে। নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি একটু আমাকে নবীজির কাছ পর্যন্ত পৌঁছে দিবেন নাকি? আল্লাহ নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথিক যুবক সাহাবীকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে নবীজির কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। ঠিক ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, ওমর ফারুক তুমি তো আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলে বাড়িতে, আবারও কেন আসলাম? আল্লাহ নবীজির প্রিয় সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আমি আপনার জন্য একটা হাদিয়া নিয়ে এসেছি, এটা আপনার হাদিয়া। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, সাহাবী হাদিয়া কোথায়? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীজি এই প্রত্যেক সাহাবীটা আমি আপনার কাছে হাদিয়া দিয়ে দিলাম নবীজি। এই যুবক সাহাবীটা তিনি আপনার সাথে কিছু কথোপকথন বলতে চাই। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী বড় দেখি তুমি কেন পাগলের মতো কান্না করতেছো, আমাকে একটু বলে দাও না। যুবক সাহাবী ডেকে বলল, নবীজি
আমি আপনাকে বলবো কোনো সমস্যা নাই ওগো নবীজি, কিন্তু বলতে খুব ভয় লাগতেছে। ওগো মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি জানতে চান তো আপনি? তবে শুনেন নবীজি, আমি যে গুনাহ করেছি, অন্যায় করেছি নবীজি, অন্যায়টা আমার মন বলতেছে আকাশের চাইতে বড় হয়ে যাবে। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, সাহাবীরে তোমার গুনাহ কি জমিনের চাইতে বড় নাকি? সাহাবী ডেকে বললেন, নবীজি আকাশের চাইতে, জমিনের চাইতে, ওয়াল পৃথিবীর চাইতে নবীজি আমার গুনাহটা সব চাইতে বড় হয়ে যাবে। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে বান্দা ইখলাস নিয়ে তওবা করবে, তওবা করার জন্য বান্দাকে আল্লাহ পাক সে বান্দার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নবীজি সাহাবী ডেকে বলছেন, নবীজি ও নবীজি, আমি যে গুনাহ করেছি আমার মন বলতেছে আল্লাহ পাক আমাকে কোনদিন maaf দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল। ও সাহাবী, আমাকে বলো তুমি কি গুনার কাজ করেছো? আল্লাহ নবী সাহাবী ডেকে বলল, নবীজি আমি একজন পেশায় কাফন চুরি করে নবীজি গো, বলেন তো আল্লাহ পাক আমাকে মাপ দেবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক সাহাবীকে এক বাক্যে বললেন, যুবক সাহাবী আল্লাহ পাক তোমাকে মাপ দিয়ে দেবে, চলে যাও। কিন্তু যুবক সাহাবী তাও নবীর কাছ থেকে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি শুধু তাই নয়, ও নবীজি আমি শুধু কাফন চুরি করে নাই, কত 3-4 দিন আগে ওগো নবীজি এই মদিনা শহরে একটা বিশ্ব সুন্দরী মেয়ে মারা গেল। ওগো নবীজি আমি ওই মেয়েটাকে দাফন কাফন করলাম। দাফন কাফন করার পরে ওগো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত হয়ে গেল, গভীর রাত্রে আমি হাঁটি হাঁটি পা পা করি ওগো নবীজি আমি চলে গেলাম সেই গহীন জঙ্গল কবরস্থানের সামনে। আমি সেইখান থেকে নবীজি আমি মেয়েটার আমি লাশটা আমি নবীজি আমি প্রথমে কবরটা খনন করলাম। কবরটা খনন করার পরে ওগো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কবর থেকে নবীজি আমি কাফনটা চুরি করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফনটা চুরি করার পরে আমি যখন নবীজি কবর থেকে উঠে আসলাম, ঠিক ওই মুহূর্তে নবীজি আমার যেন কে বলল, যুবক সাহাবী তুমি এখন পর্যন্ত বিয়ে করো নাই, সাথী করো নাই, তোমার কি মন চাই না যুবক সাহাবী এই সুন্দর বিশ্ববিখ্যাত মেয়েটার সঙ্গে তুমি গোপনে জিনার কাজ করতে পারো? ওগো নবীজি যখন আমাকে শয়তান পাকড়াও করে ফেলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যুবক সাহাবী আমি আমার কাফনটা কবরের পাশে রেখে নবীজি আমি কবরের মধ্যে প্রবেশ করলাম। কবরের মধ্যে প্রবেশ করার পর নবীজি আমি সেই মৃত মেয়ের সঙ্গে জিনা করলাম। জিনা করার পরে ইয়া রাসূলুল্লাহ আমি যখন কবর থেকে উঠে আসবো, কে যেন আমার কানের মধ্যে বলে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। হে বান্দা তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করো।
আর ওয়া কুনু মাস-সাদিকিন, যে সমস্ত ব্যক্তিরা ওগো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাদিকিন বান্দা, সত্য কথা বলে, ওগো নবীজি আপনি তাদেরকে বন্ধু আকারে কবুল করতে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি যে গুনাহ করেছি, ও নবীজি বলেন তো আল্লাহ পাক রব্বুল আমিন কি আমাকে মাফ দেবে নাকি? আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক সাহাবীকে বললেন, ও সাহাবী, একজন মানুষ তো কখনো মৃত মানুষের সঙ্গে জিনা করতে পারে না, এই কাজ তো কুকুরও করে না, তুমি তো করেছো সাহাবী, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে জীবনে কোনোদিন মাফ দিবে না। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবী হাঁটি হাঁটি পা পা গনিব চলে গেলেন বাড়িতে। আর চিন্তা করলেন, আল্লাহ আমি তো গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি কি আমাকে মাফ দিবেন না? রাসূলুল্লাহ তো আমারে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিদায় করে দিল। আল্লাহর নবী সাহাবী অঝরে কান্না করতে করতে উহুদ পাহাড়ের সামনে পর্যন্ত পৌঁছে গেলেন। গুহার মধ্যে ঢুকে যুবক সাহাবী কান্না করতেছে, আল্লাহ আপনি আমাকে দয়া করে মায়া করে মাফ দিয়ে দেন, আল্লাহ আমি অন্যায় করেছি। এক নয় দুই নয়, প্রায় 1.5 মাস পর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আমিন কোনো উপকার করলেন না, ফায়সালা। ওই যুবক সাহাবীটা কান্না করতে করতে এক পর্যায়ে যুবক সাহাবীটার চোখ দিয়ে পানিটা শেষ হয়ে গেল। চোখ বেয়ে বেয়ে রক্ত পড়া শুরু করল। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি বিশ্ব নবীজির বাড়ি, সেখানে গিয়ে বলো আল্লাহ পাক রব্বুল আমিন ওই কাফন চুরি করা যুবককে তওবা কবুল করে আল্লাহ পাক রব্বুল আমিন সে বান্দার জন্য রাখছে জান্নাতে সুন্দর একটা বাড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আর করলেন না দেরি, শত পাখা পিছিয়ে আসলেন তাড়াতাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এসে বললেন, নবীজি আর চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ পাক রব্বুল আমিন আপনার সাহাবীর তওবাকে কবুল করে আল্লাহ পাক আপনার সাহাবীকে জান্নাতি মেহমান বানিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ওমর ফারুক, ওসমান গনি, আলী তোমরা আমার সামনে চলে আসো। ও সাহাবীরা যাও, ওই পাগল সাহাবী কোথায় থাকে তোমরা খুঁজে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি, হযরত আলী, এই সমস্ত বড় বড় সাহাবীরা ওট নিয়া ঘোড়া নিয়া রওনা করলেন শুরু। আল্লাহ রাব্বুল আমিনকে মানলেন গুরু। ওগো নবী সাহাবীরা যাও, তোমরা আমার সাহাবীকে খুঁজে নিয়ে আসো। নবীজি সাহাবীরা মক্কায় গেলেন, কোথাও পাইলেন না। মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসলেন, আসার পরে নবীজির সমস্ত সাহাবীরা পূজা শুরু করলেন। এক পর্যায়ে উহুদ পাহাড়ের সামনে পর্যন্ত পৌঁছে গেলেন। সেখানে যাওয়ার পরে সাহাবীরা দেখতেছে একটা মানুষ পাগলের মতো আয়লা কেশ বেশি পাহাড়ের গর্তের মধ্যে কান্না করতেছে। নবীজি সাহাবীরা গর্তের মধ্যে প্রবেশ করলেন, গর্তের মধ্যে জাম দিয়ে দিলেন। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে তিনি ইমামতে শুরু করলেন। ঠিক ওই পর্যায়ে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম রাকাতে তিনি সূরা তাকাসুর তিলাওয়াত করলেন।
এই তাকাসুর তেলাওয়াত করার সময় ওই সাহাবীর মনের মধ্যে ঈমানের ভয় ভীতি ধারণ করলো। আর চিন্তা করলো, ওয়াল্লাহ অন্যায় করেছি, তুমি কি আমাকে মাফ দিবা নাকি? সঙ্গে সঙ্গে এই কথা চিন্তা করে নবীর সাহাবীটা নামাজের মধ্যে ইন্তিকাল করলেন। যে বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবী দেখো, এই সাহাবীটি বিশাল বড় একটি অন্যায় কাজ, গুনাহ কাজ করার জন্য আল্লাহ পাকের কাছে ইখলাস নিয়তে অন্তর থেকে তওবা করার জন্য, তওবাতুন নসুহা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীর প্রতি এত খুশি হয়ে গেছে। এই সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ বললেন নবীজি আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, উম্মতদেরকে আপনি একটু বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তো এমনি এমনি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো না। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব, আর পরীক্ষাতে পাস করতে পারলে বান্দা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। আমার ভাইরা, বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত আমার, আমি আপনাদেরকে আর মোটের উপর 2 থেকে 3 মিনিট হজ করব। আমার ভাইরা, যারা বিগত সময়ে ক্ষমতার মধ্যে বসে এই সমস্ত আলেমদেরকে হাফেজদেরকে বসে বিনা কারণে মসজিদ থেকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে গ্রেফতার করেছে, আইনা ঘর বানিয়েছিল, সাইনা গরিব অসংখ্য আলেমদেরকে ঢুকিয়ে রেখেছে। বলেন তো, যে ব্যক্তি দুনিয়াতে জুলুম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাদেরকে শাস্তি দেবে কি দেবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি আপনি বলে দেন, যারা ইসলাম নিয়ে কোরআন কারীম নিয়ে কটূক্তি মন্তব্য করেছে, কোরআন কারীম তাকে বাধা প্রদান করেছে, এই কোরআন কারীমটা কোনো কথা সহ্য করতে পারে নাই। ওগো নবীজি, যেখানে নবী মুসা আলাইহিস সালাম ছিল সেখানে কিন্তু শয়তান ফিরাউন সেখানে বাইরা আমার আক্রমণ করেছে। কখনো ফিরাউন রাসূল মুসা আলাইহিস সালামের ইসলামকে সৈনিককে তারা বাদ দিতে পারে নাই। যেখানে জাতির পিতা আলাইহিস সালাম ছিল, ইব্রাহিম নবী ছিল, সেখানে নমরুদ আক্রমণ করেছে 1 সেকেন্ডের জন্য। জাতির পিতা ইব্রাহিম নবীর সৈনিক তাদের জাতির পিতা ইব্রাহিম নবীর ইসলাম পাতা বন্ধ করতে পারে নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনুল কারীম দিয়ে মানুষকে দাওয়াত দিলেন, সেখানে আবু জাহেল, উতবা, সাইবা কিন্তু বাধা প্রদান করলো। কিন্তু আজকে আবু জাহেল, উতবা, সাইবা মরে মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আজ পর্যন্ত ইমাম তার অন্তরের মধ্যে সম্মান আল্লাহ পাক রেখে দিয়েছেন। আজ পর্যন্ত মদিনা শরীফে হাজরা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারটা কবরটা জিয়ারত করে, কিন্তু কোরআনুল কারীমের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, মুসলমানের শত্রু আবু জাহেল বাড়িতে হাদিরা পেশাব পায়খানা করে আসে। এই বাংলা জমিনে নব্য ফিরাউন, নব্য নমরুদ, শেখের ইবনে হাসিনাকে
আমরা কিন্তু 5 তারিখের আগে ভালোবাসতাম, মহব্বত করতাম, কিন্তু দেখলাম 5 আগস্টের পরে এমন কীর্তিকলাপ করেছে। ওই যে পিলখানার শত শত আদর্শমান সৈনিককে কুপিয়ে হত্যা করেছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অসংখ্য আলেমদেরকে ধরেছে আর ধরে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। জামাত ইসলামের একজন আমির শহীদ কাদের মোল্লা, শহীদ নিজামী, কোরআনের পাখি আল্লামা সাইদি। এই কোরআনের পাখিটা 1 নয় 2 নয়, প্রায় 50 বছর তিনি কোরআনুল কারিমের দাওয়াত দিলেন। শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীতে এই কোরআনুল কারিমের পাখিটাকে এরা বিনা দোষে বিনা কারণে 12 বছর জেলখানার মধ্যে বন্দি করলো। কিন্তু এই কোরআনের পাখি আল্লামা সাইদি বিশ্বনন্দিত আলেম 1 সেকেন্ডের জন্যে, 12 বছরের মধ্যে 1 সেকেন্ডের জন্যে এই হাসিনার কাছে, অবৈধ সরকারের কাছে মাথা নত করে নাই। এই কাজ না করার জন্য এরা, বন্ধুরা আমার, 14 আগস্টে 14 অক্টোবরে হয়তোবা এই কোরআনের পাখিটাকে অসুস্থতার কথা বলে গাসন পোক দিয়ে মারা হলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন কোরআনের পাখি মরে গেল, শহীদ হয়ে গেল, 1 নয় 2 নয়, লক্ষ লক্ষ মানুষ কান্না শুরু করলো। ভালোবাসাতে মনে মধ্যে আস্থা বদল জাগার জন্যে। এই জন্য আমাদের সকলকে এই কোরআন কারিম দিয়ে জীবন গড়া দরকার। বলেন তো আছে না নাই?